হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে রবিবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল সকাল আমি বাগানে এসে গেছি। বাগান থেকে কিছু ভেন্ডি হয়েছে, কিছু কুমড়ো ফুল হয়েছে, সেগুলোকে জলদি জলদি তুলে নেবো। তো চলো আমি ঝটপট ভেন্ডিগুলো তুলে নিই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কুমড়ো গাছে যে কুমড়ো হয়েছে, দাঁড়াও একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কুমড়োগুলো যদিও এখনও খাওয়ার মতো হয়নি, এরকম ছোট ছোটই হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আশা করি। তো চলো আমি ঝটপট কুমড়ো ফুল তুলে নিই, দেন তোমাদের সঙ্গে তারপরে আমি আবার ফিরে আসছি। এই বাগান থেকে এই ভেন্ডিগুলো আজকে তুললাম, আর কুমড়ো ফুল আমি 4টা নিয়েছি, অনেক হয়েছিল। আমি আমার এখানে আরেকজন বাঙালি দিদি ছিল, তাকে দিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার। আর তোমরা তো সকালে দেখলেই যে আমি বাগান থেকে সবজি তুলে নিয়ে চলে এসেছি। আর সকালে যা কিছু কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে। এখন সময় চুলে তেল লাগানোর, কেন কি আজকে যেহেতু রবিবার, শ্যাম্পু করার দিন। এই যে আমি দুপাশে চুল বাঁধা আছে, এটাকে খুলে তেল লাগিয়ে নেবো। আর আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমি যেন দুপাশে চুল বেঁধে ভিডিও করি। হ্যাঁ, সত্যিই আমি আগে দুপাশে সবসময় চুল বাঁধতাম। আর সত্যি কথা যে দুপাশে চুল বাঁধলে চুল অনেক ভালো থাকে, জট লাগে কম। তো আপনার কমেন্টটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। আর আপনার কথা অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন আমি দুপাশে বিনুনি করে নিয়েছি। তো চলো এখন তেল লাগিয়ে নিই, দিয়ে স্নান টান করে দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দুপুরে রান্না হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাত, আলু ভাজা, এটা হচ্ছে মসুর ডালের ভর্তা, এটা ঝিঙে আলু সয়াবিন দিয়ে তরকারি, অ্যাজ ইউজুয়াল স্যালাড, টক দই। আর আজকে সানডে বলে কথা, চিকেন মাটন হয়নি তো কি হয়েছে। তো এটা হচ্ছে বাটার পনির মশালা। এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আমি তাহলে রেসিপিটা তোমাদের একবার শেয়ার করব। এখন বিকেলবেলা আমি বাগানের টাগানে জল টল দিয়ে তারপর বাড়ির সামনেটাও একটু ধুয়ে দিলাম, দিয়ে এখানে একটু বাড়ির সামনে চেয়ার নিয়ে বসে আছি। আসলে এত গরম এখানে বলার মতো নয়, অবশ্য সব জায়গাতেই এখন গরমটা বেশ পড়েছে। তো এই দেখো আমি যে আমাদের বাড়ির সামনে উঠোনটা ধুয়ে দিয়েছিলাম, এক্ষুনি দিয়েছি, সঙ্গে সঙ্গে পুরো জল টেনে নিয়েছে। সিমেন্টটা তো বোঝাই যাচ্ছে না। এই যে এখানে মাটিটা দেখো এখনও ভেজা ভেজা আছে। আর এখন কটা বাজে জানো তো আমাদের এখানে? এখন অলরেডি 7টা বেজে গেছে, তবুও বাইরের ওয়েদার দেখলে বোঝা যাবে না যে 7টা বেজেছে, কারণ এখানে ভীষণই দেরি করে অন্ধকার হয়। তো আমি তো এখানে বসেছিলাম, বাইরে একটুখানি হাওয়া দিচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি এই সন্ধ্যার দিকে একটুখানি চিড়ে ভাজা নিয়ে বসলাম। আসলে এইটা খাওয়ার পরে আমাকে একটা ওষুধ খেতে হবে, তার জন্যই এই সময় খেতে বসা। আর এই চিড়েটা না আমি বাড়িতেই ভাজলাম। চিড়ের সঙ্গে একটুখানি কারি পাতা আর চিনেবাদাম আর হালকা লবণ একসঙ্গে মিক্স করে ভেজে খাবেন, দেখবেন অপূর্ব খেতে লাগে। আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। সন্ধ্যাবেলা এই যে রান্নাবান্না করা হয়ে গেছে সমস্ত কিছুই। আর এখন আমি দই বসানোর জন্য দুধটা গরম করেছিলাম। তো দুধটা তো কেটে গেছে, ওটা ছানা হয়ে গেছে। এই যে দেখো ছানাটাকে আমি এখন হাওয়াতে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই যে সেই ছানা, আসলে আজকে পুরো দুধটাই রেখে দেওয়া হয়েছিল দই বসানোর জন্য, কিন্তু তবুও কি জানি কেন কেটে গেল। রাতে খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, অনেক দিন পরে আবার আমরা খাওয়ার পরে হাঁটতে বেরোলাম। এই যে আমি যাচ্ছি আর পেছনে তোমাদের দাদাভাই আছে। তো আমরা বেশিক্ষণ হাঁটি না, ওই জাস্ট 30 মিনিটস মতো হাঁটবো, তারপরেই আবার বাড়ি চলে আসি। তো চলো এই ভিডিওটাকে আর আমি বড় করছি না। এই পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটি দেখছেন তবে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবেন, এবং আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত